হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিওটি শুরু করছি সেটা হচ্ছে ঈদের কিছু বাজার এবং আমার মাসেরও কিছু বাজার রয়েছে, সব মিলে একটি ভিডিও দেখাচ্ছি। আসলে এই বাজার ঈদ মানে হচ্ছে আনন্দ। যেরকম ঈদের এই পুরো এক মাস, রমজানের মাস অনেক কঠিন আসলে একটা সময় কাটে আমাদের জন্য। আনন্দের পাশাপাশি কষ্ট রয়েছে। যেমন ঈদের যে কোনো একটা দিনের মতো রোজার মাসের দিন হয় না, কারণ আমরা বলি যে রোজার মাসে হয়তো বা খাওয়া দাওয়া নেই সারাদিন কষ্ট, কিন্তু রোজার মাসে প্রচুর কষ্ট হয়, কারণ কাজটা বেশি থাকে, দ্বিগুণ হয়ে যায়। তার মধ্যে থাকে আমাদের ইবাদত বন্দিগি মাস। এটা দেখা যায় অন্য যে কোনো মাসের তুলনায় আমরা খুব বেশি ইবাদত বন্দিগি করার চেষ্টা করি এবং আল্লাহকে খুশি করার জন্য আসলে সব কিছু করা হয়। তো রোজা যারা রাখেন বা আমরা যারা রাখছি তারাই বুঝি রোজা রেখে কাজ করা কত কঠিন। দেখা যায় এই মাসে ঈদের যে কেনাকাটা শপিং থাকে, যেমন জামা কাপড়ের শপিং থাকে এবং কিছু আয়োজনেরও শপিং থাকে, কারণ আমরা আয়োজনটা ঈদ উপলক্ষ করে অনেক কিছু করে থাকি। তো ভালো মন্দ খাওয়া সারা বছর যেটাই হোক না কেন আসলে ঈদের সময়টা আরও বেশি করা হয়। তা আমি যে শপিংগুলো করেছি বা আমি যে কেনাকাটা করেছি এর মধ্যে আসলে আমি আমার মান্থলি কিছু বাজারও রয়েছে, যেমন চাল ডাল, তারপরে তেল, 15 লিটার তেল এগুলো কিনে নিয়েছি। আসলে এগুলি কেনার পাশাপাশি ঈদের সেমাই থেকে শুরু করে ঈদ আইটেমের যে খাবারগুলি রয়েছে সেগুলো কেনা হয়েছে। ডিমটা আমি একবারে কিনে ফেলি, যার জন্য ডিমও কিনে ফেলেছি। তো মানুষ অনেকে আমাকে বলে যে ভাবি আপনার এত আয়োজন কেন, এত এত বাজার আপনার কেন লাগে, আপনার ফ্যামিলি তো এত বড় না। আসলে সত্যি কথা বলতে কি, আমরা 5 জনের ফ্যামিলি হলেও আমাদের রান্নাবান্নার আইটেমগুলো অনেক বেশি থাকে। কারণ হচ্ছে আমি একটা পদ দিয়ে আমার বাসায় কখনো 1-2টা পদে হয় না, দেখা যায় 7-8টা পদ রেগুলার করতে হয়। এক একজন এক এক আইটেম খায়। আর রেগুলার যখন চিকেন বা মাটন যেটাই খান আপনি বা বিফের আয়োজনই থাক, দেখা যাবে যে আপনার প্রতিদিন মাংস রান্না করতে গেলে আপনার তেল মশলা বেশি লাগবে, তার সাথে মাছের কয়েকটা আইটেম থাকে, ভাজি করতে থাকে। দেখা যায় আমার বাজারের পরিমাণটা একটু বেশিই লাগে অন্য সবার চেয়ে। ডালটা আমার রেগুলার লাগে, তো এই কারণে আসলে হয় এগুলি বেশি করা হয়। তো যাই হোক, যার যেরকম সংসার আসলে যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই পড়ে। বাজারঘাট সব কিছুই মানুষের যার যার সংসারে আইটেম অনুযায়ী করা। তো আমি ঈদের জন্য কিছু কেনাকাটা বাড়তি করেছি, সেগুলি লাগবেই। এই কেনাকাটার সাথে সাথে আমার সব কিছুই বেশি, আমার গোড়া সাবান থেকে শুরু করে সবই একটু বেশি বেশি লাগে, কারণ আমার বাথরুম 4টা দেখা যায়, বাথরুম ক্লিনার থেকে শুরু করে সবই আমার আইটেম বেশি। তো আমার রেগুলার বাথরুম পরিষ্কার করা, রেগুলার ঘর দুয়ার পরিষ্কার করা এবং প্রতিদিন আমার 1 বালতি করে কাপড় ধোয়া, এগুলি আমার একটা নেশা। এই কাজগুলো আমার রেগুলার করতে হয়। পরিষ্কার না থাকতে পারলে আমার ভালো লাগে না। গোছানো এবং পরিষ্কার আমার খুব ভালো লাগে। সব কিছু গোছানো থাকবে, পরিষ্কার থাকবে, নাহলে আমার ভালো লাগে না। এই জন্যই আমার কাজটা একটু বেশি, কারণ আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। মেয়ের পাশাপাশি মেয়েকে পড়াশোনার যে সময় দেওয়া, বা মেয়ে যেহেতু এবার ভর্তি পরীক্ষার্থী, তার পেছনে যেরকম আমার সময় দিতে হয়, আমার সংসারের পিছনে সময় দিতে হয় এবং বাহিরের কাজগুলো আমি করি। যেমন বাহিরেও অনেক কাজ থাকে, অফিসিয়াল কাজ থেকে শুরু করে সবই আমার করতে হয়। হসপিটালে দৌড়ানো, প্রতিটা কাজে আমার নিজেকে ইনভলভ করতে হয়। তো যাই হোক, বাজারগুলি করে নিয়ে আসলাম। এখন এগুলি সব গোছাবো, পরিষ্কার করব, তারপরে সেহরি এবং প্রথম রাতের যে ইফতারির যে আয়োজন সেগুলি করব এবং সব কিছু করে সব কিছু গুছিয়ে রেখে তারপরে আসলে একটু বিছানা যাওয়া, এইটাই হচ্ছে সারাদিনের কাজকর্ম। তো যেটাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। রমজান মাসে যে যেভাবে পারেন ইবাদতটাকে একটু সঙ্গে বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ পাক এই মাসে সবার গুনাহ মাফ করেন। তো আমি চাই আল্লাহ পাক আমার সাথে সাথে সারা বাংলাদেশে যত মুসলমান আছে পৃথিবীর সবাইকে হেফাজত করুন এবং সবাইকে ভালো গুনাহ মাফ করার একটা সুযোগ আল্লাহ পাক করে দেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও যারা কষ্ট করে দেখবেন, এবং যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিলে আমার জন্য আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য হবে। এবং আমি একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমি অনেকটা পথ আপনাদের সঙ্গে চলতে পারবো।